বড় ইমাম হলো আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার কাছে বিচার নিয়ে আসছিল। বলছে হুজুর আপনি তো আমার ইমাম, আমার দুই ভাইয়ের মধ্যে জমা জমিন নিয়ে কেচাল বাচ্চা হুজুর। ইনি বলে আমার জমিন, বলে আমি না কাঠি নিচ্ছি, উনিকে আমার জমিন কাঠি নিচ্ছেন। হুজুর আপনি যেটা ন্যায় বিচার হয় আপনি ন্যায্য বিচার করে দেন, আমার জমিনটা সংশোধন করে দেন, আমার দুনো ভাইয়ে মানি নেব। আবু হানিফা বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন। আবু হানিফা বলো বাবা তুমি একটু বয়স, আল্লাহ যদি দেয় আমি তোমাকে সমাধা করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। দোনো ভাইয়ে বসতে দিলেন, দুই ভাইয়ে বসে আছে। এমন সময় একটা লোক আরো আসলেন আবু হানিফা দেখা করার জন্যে। লোকটা বড় আল্লাহওয়ালা লোক, লোকটার মাথার মধ্যে পাগড়ি, সুন্নতি ডেরে, ওই পাগড়ির উপরে একটা কলস ভরা পানি কলস নিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ দেখা করতে আসলেন। আসি দেখে দুই ভাই বসে আছে। এই আল্লাহওয়ালা এই পাগলা লোকটা ওই কলসটা এক হাতে ধরলেন, পানি ভর্তি কলসটা, পাগড়িটা খুলিয়া ওই জমিনে মাটির উপরে রাখি দিলেন, আর ভরা কলসটা পাগড়ির উপরে রাখি দিলেন। আল্লাহ সেই বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে সেই আল্লাহওয়ালা লোকটা দেখা হয়ে গেল। কথা শেষ হয়ে লোকটা চলে যাবে, ওই পাগড়িটা আবার মাথায় দিলেন, কলসটা আগে হাতে নিলেন, মাথায় পাগড়িটা দিয়ে যায়। দুই ভাই বলে হুজুর আমার পরে যে লোকটা আসলো লোকটা পাগলা নাকি? কে এত সুন্দর শরীরের পোশাক, এত সুন্দর পাগড়ি গো হুজুর, পাগড়িটা এত সুন্দর করে খুলিয়া এই জমিনের মধ্যে রাখিলেন, ওই সাদা পাগড়ির উপরে পানির কলসটা কেন রাখলেন? অযথা আবু হানিফা বললেন বেটারে আমিও তো বুঝতে পারলাম না, লোকটা তাহলে আর একবার দেখা হোক, লোকটা সব ইতিহাস বলিয়ে দিবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আস্তে করে লোকটাকে ডাকলো, রে বেটা তুমি আসো আরেকবার শুনিয়া যাও। আল্লাহওয়ালা ওই পাগড়িওয়ালা আবার ফিরে আসলেন। আবু হানিফা বড় মুজাহাবের বড় ইমাম, উনি আসি বললেন আও বাবা কেন ডাকলেন? কই বাবা এই দুই ভাই তোমার ইতিহাসটা শুনতে চায়। কি তুমি যে এই বড় কলস পানির কলসটা মাটিতে না রাখিয়া এই পাগড়ির উপরে রাখলে কেন? তখন আল্লাহওয়ালা ওই মানুষটা বলল ওগো হুজুর এই মাটিটা তো আমার না, কলস ভরা পানি গো, এই মাটিতে যদি কলসটা রাখি দে ভরা কলসের নিচে মানুষের মাটি আটকে যাবে, আমি যদি নিয়ে যাই নবীর মুখে শুনেছি এই মাটি কবরের মধ্যে সাপ বিশ্ব হবে, আমি শুকনা কাপড়ের রূপে রাখি দেই কারো মাটি আমার কলসের নিচে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। ওই দুই ভাইয়ের মধ্যে বলুন আর বিচার লাগবে না, আমরা দুই ভাই সংশোধন হয়ে গেলাম। ও হুজুর আমি ওনাকে বললাম তুই কদ্দুর কারে কার, ইকা তুই কদ্দুর কারে কার, দুটো ভাইয়ের মধ্যে সংশোধন হয়ে গেল, সমান সমান করলো। ভাই রে এই মাটির ছাড়ি চলে যাবো ভাই, এই পরের মাটি নিয়ে কেন কাটাকাটি করি ভাই, এই মাটি তো সাপ হবে কবরের মধ্যে, এত দংশন করবে সহ্য করতে পারবো না, চলো চলো দুই ভাই তওবা করি নে, আল্লাহর হুকুম নামাজ পড়বো, আল্লাহ আমাকে রিজিক দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ চলে নাও, কারণ এখনো মুসলমানের ভিতরে এই কেসটা আছে রে বাবা, আলে আল থাকে না, আল দিয়ে কুত্তেও যাবার হয় না, এমন আল কাঠের বাবা তোমার বাঙ্গালায় নাই, তোমার নাককাটি তুফানগঞ্জ সাব ডিভিশনে নাই, আমাদের আসামে আছে বাবা রাত পহলে আলের বিশেষ, ঠিক না ঠিক
কিন্তু বাবা রে, আমার পাশের বাড়ি হিন্দু মানুষ আছে, উমার পাশের গ্রামে কোনোদিন উমার আইলের বিচার দেখলাম না। ওনারে 20-30 বিঘা করে থাকে গো, আইলের মধ্যে জঙ্গল হয়ে যায়, আইল কুদি খাত যায়, বললে খবর নাই। আমরা যেই মুই পাইলাম রে বাবা, আইল কাটতে কাটতে মনে হয় চায়না দেশ বানায়। ঠিক না ঠিক? শোনা ইমান কোথায় গো? এই শোনা, কেন লোকটা আমার আরাম বোঝে না? কেন ওই লোকটার ভিতরে এলেম নাই? আল্লাহ নবীর হাদিস যদি জানা থাকতো, ওই লোকটা পরে জমিন উপরে লোভ করতো না। আব্বাগন শোনাচ্ছেন না, আল্লাহ রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তা যদি তুমি চলতে চাও, এলেমের রাস্তা যদি পথ তুমি খুঁজতে চাও, আমার রসুল বলো সেই রাস্তায় চলবা। সাল্লাল্লাহু আলাইহি তারিকা নিলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য একটা জান্নাতি রাস্তা। বন্ধু আমার মা বোনেরা, আম্মারা শুনে রাখো মা, ও মধ্যনাক কাঠির মা, ভালো করে শোনো মা, ভালো করে অন্তর দিয়ে শোনো মা। আল্লাহ নবী বললেন, আলমার আতিজা সাল্লাল খামসাহা, আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলেন ফাকাদ কুলমানায় আবু আবির জান্নাতির সার, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারী না নামাজে আছে, না কোনো রোজাতে আছে, না কোনো পর্দা পুশিতে আছে, না কোনো স্বামীর খেজমতে আছে। আল্লাহ, বর্তমান যুগের নারী তোমাদের বাংলার জমিনে ঠিক আছে বাপ, আসামের জমিনে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘোরে। মা তুমি কি জান্নাত যেতে চাও না? মা তোর কি আশা নাই? নবী বলল ওই নারীটা জান্নাতে যাবে। প্রথম এই নারীটা 4টে কাম করবেন, মা তোর জন্য গ্যারান্টি জান্নাত আছে। নবী 1 নম্বর বলো মেয়েটা নামাজ পড়তে হবে, 2 নম্বর মেয়েটা নফল নামাজ বা 2 নম্বর রোজা করতে হবে। রমজান আসে রোজা করবেন, নফল রোজা মাঝে মাঝে করবেন। ও মা 3 নম্বর পর্দা করবেন। মা পর্দা করাটা ফরজ আল্লাহ করেছে, নফল করে দেয় নাই, সুন্নত করে দেয় নাই, মুস্তাহাব করে দেয় নাই। তোদের জন্য পর্দাটা ওয়াসানাত ফারজাহা, পর্দাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু নবী বলে ওয়াতাত বালাহা, মা স্বামীর খিদমতটা করবেন। মা স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মুখের দিকে তাকাইবেন, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ও নবী বলে ওয়াজাউজুহা আনাহা আলাদিন, তোমার মিষ্টি কথায় যদি তোমার রাজি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন মিষ্টি মিষ্টি কথা কয় গো? মিষ্টি কথা কয়? মিষ্টি মারাসি এমন ঝাল মালুস কথা কয় না, মাথার সেনা দিয়ে বেড়ি ঠ্যাং দিয়ে বেড়ি দৌড় করে যেরকম। ঠিক যাবে ঠিক। কত প্রকার নারী বাপ এমনও কথা কয়। নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা। এই নাক কাঠির মা শুনে রাখো, এই খাদিজা নামের কত মহিলা আছে নাক কাঠি গাছে আছে না? আমার নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির 2 নম্বর বিবিটা মোটা ছিল, তাফসীরে দেখলাম নবীজির 2 নম্বর বিবি হযরতে সাওদা বড় মোটা ছিল, হাতের শক্তি বেশি ছিল, পায়ের শক্তি বেশি ছিল। সাওদা যদি কোনোটাই বসতো উঠতে বড় কষ্ট পাইতো, ও কাজ কাম করতে কষ্ট পাইতো। আল্লাহর নবী দেখছে সাওদা উঠে বসে বড় কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে নবীজি সাওদার হাতের কামগুলো রাসূলুল্লাহ করতে চায়।
সাউদা রাসূলুল্লাহ হাত ধরে বলে, নবী গো, আপনি আমার স্বামী না, আপনি বিশ্ব নবী গো। আমি সাউদা বেঁচে থাকতে আমার হাতের বাড়ির কাম আপনি করবেন না, আমি সাউদা গুনাহগার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে, বউয়ের কাম যদি স্বামী করে, ওই বউ যে কাবু এলা না ভারণ বাসন না তোর ভাইজনে মানজে বুঝ না মানজন, ঠিক না বিঠি? খোলাম বাড়ি উইয়ে ঝাড়ু দেয়, কয়দিন পরে বাথরুমের কাপড়ও ধুবে, ঠিক না বিঠি? মা বলে না, হযরতে সাউদা খুব শক্তি ছিল, মা শরীরটা মোটা ছিল, মা কাজ করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ যে সাউদার কামার মধ্যে সহায় দিতে চায়, সাউদা রাসূলের হাত ধরে বলে, নবী গো, আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার হাতের কাম তোমাকে করতে দেব না। ও নবী গো, আমি সাউদা গুনাহগার হয়ে যাব। বর্তমান যুগের নারী স্বামীর হাতের কাম যদি কোন বিবির তো গোসলের পানি ঝোঁকে দেন, ঠিকই আছে, ঠিক না? ঠিক ভৌতিক কোষ আল্লাহ দিলে স্বামী জীবনে মোর একান পানি দিয়ে পানি জানি, মোর কম ভাগ্য মাস গেলে মোর একান্ন টাকা ঢোকে, আসো না নাই? আসামত ঢোকে, অরুণে দয় সব মেয়ে গল্প করে গাছটা বসে, কেউ বউ 51 দিবার 1200 ঢুকছি, আল্লাহ দিলে 2 মাসে 2400 টাকা। স্বামী কি করবো? তুই কর নাই, ওটা ওটা কাম নাই, জল জলাকে জল জকিতেই থাকে, সমানে মোরে 51 টাকা ভাঙে খায়, ঠিক না? ঠিক। আমারা শুনে রাখেন, আম্মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। মানে আয়েশা কি ছিল? মা নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। আর নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর একতা কি 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার সোনার নবীজি কষ্ট পায় না। সুবহানাল্লাহ কই না? কন্ত বাবা, বর্তমান যুগে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না ভাই, পায় না? কত বিবি আছে মস্তান, স্বামী আনায় টানায় মারে ঢিকে, আছে না নাই? নাক দিয়ে হুলহুলি অক্ত বিড়ে, এলাকা কি করলু গেল আমার ঢিকে নুবা কে অক্টোবান বিড়িয়ে কে। লাস্টে ডাক্তারের কাছে নিয়ে তুফানগঞ্জ কয় বুঝন কেমন করে হলো, কয় ছাড় কন্যা কন্যা ওরই বসিয়েছিল না, উষ্টে খেয়ে পড়ে গেছে। এখন তো কব পার আমি নাকে ঢিকেছ, কর ভাবে স্বামী কর ভাবে যে বউ নাক ঢিকেছে। বাবা মা বোনের আম্মারা, ও নাক্কালের মা শুনে রাখো মা, নবীজি 3 নম্বর বিবির কথা বলছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কে? আয়েশা ছিল পৃথিবীর রাষ্ট্রপতি, প্রথম খলিফা ছিল পৃথিবীর জমিনে, প্রথম শাসনকর্তা ছিল হযরতে আবু বকরের মেয়ে। আবু বকরের 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হলো ঝগির হাফেজা, ঠিক না? ঠিক। এমন ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কালটু মাসান পছন্দ হয়ে ফেলায়। বউ কেমন করে গাইল পারিস রে বউ, স্বামী কালা দেখি কয় বউ কইসনে বউ উমা 4টাই কালা আছে না? কত নারী আছে বাড়ির জায়গায় মা, মোর 2টো ননন আছে মা, হ্যাঁ কালটিতে কালি বা হাড়ির টিকে কালি আছে না? মা খবরদার, স্বামী নিন্দাকারী নারী জান্নাত যেতে পারবে না, হাদিস। ওই সবাই আব্বাদুর আমার সোনার চালা,
আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। ওনার বাবা ছিল সেই পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, যেরকম সুবহানাল্লাহ। আয়েশার 7 থেকে 9 বছর বয়সে বিবাহ বন্ধন হয়। মা বোনেরা শুনে রাখেন, আয়েশার এত গুণাবলী ছিলেন, নবীজির ভালোবাসা এত আয়েশার কাছে ছিলেন। আর নবীজি বিশ্ব নবী, আমার নবীজি চলে যাবে এক যুদ্ধের মহলের মধ্যে, আয়েশাকে বলো, আয়েশা আমার সামানপত্র তুমি রেডি করে দাও, যুদ্ধের মধ্যে ঢাল তরোয়াল তুমি রেডি করিয়া দাও। আয়েশা নবীকে এত অত্যন্ত ভালোবাসছিলেন, দুনিয়ার নারীরা যদি হযরতে আয়েশা আম্মা জানের একটা হাতের আঙুলও রূপ দেখত, পৃথিবীর নারীরা কোনদিন স্বামীর সাথে রূপের অহংকারী করতো না। ধরে কোন ঠিক না বেঠিক? মুসলমানের মলিক মুসলমান হওয়া যায় না, কিন্তু মুসলমান ঘরে জমিয়ে মুসলমান হওয়া যায় না, কারণ উনি তো এখনো হালাল হারাম বোঝে না। ও মা বাবা শোনা চালা, ও মধ্য নাকাঠির বন্ধু রে, তুমি যদি নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারো বাবা, ও সোনারা, তুমি যতই ডিগ্রি নাও না কেন, আল্লাহর কোরআনের ডিগ্রিটা তুমি জীবনের ফ্যাট ফাট তুমি ডিগ্রিটা নেবা। তুমি যদি কোরআন পড়ি কলেজে যাও, কোরআন পড়ি যদি হাই স্কুলে যাও, কোরআন পড়ি যদি তুমি মাধ্যমিকে পড়ো, তোর ভিতরে শয়তান আসবে না, মুসলমানই তো যাবে না। কারণ বর্তমান যুগের ছেলেরা কেউ পাক থাকতে চায় না, না পাকে থাকতে চায়। কন্ত বাবা, যত ছেলে কলেজে যায়, মাধ্যমিকে যায়, কন্ত তার পরনের প্যান্টগুলো কেমন ঠিক না বেঠি? যে প্যান্ট পিনি কলেজে যায়, ও তো ওই প্যানের প্যানা বসার মতন শক্তি আছে বাপ, পাবে বসবে? দম নাই বসবে। কারণ উনি যদি সুবাহি মক্তবের আগে পড়তো রে, ওই আলি প্রবের প্যান কাটি ঢিলা করিয়ে গেত, আমি নাপাক থাকবো না, আমি কোরআন জানি রে, আমি কোরআন পড়তে জানি, আমি কলেজে যাব নাপাক থাকলে আমার মালিকুল মউত আমাদের সার্টিফিকেটটা এই কলেজ থেকে বিরার পথে আমাকে নিতে পারে, নালে সামটার মোড়ে আমার জীবনটা যেতে পারে, কোন গাড়ির তলে আমার মাথাটা পিছিয়ে যেতে পারে। এই ডেথ সার্টিফিকেট, তোর মৃত্যুর সার্টিফিকেটটা তোর কাছে নাই, কখন বা আল্লাহ মালিকুল মউত তোর কাছে পাঠিয়ে দেয়, তুমি বাড়ি আসতে পারবে কি না? ও সোনা রে, তোর কোনো শক্তি আল্লাহ দেয় নাই। এই বাবা, এই নিয়েতে যদি ওই যুবকটা পথে চলে, আল্লাহ তার ইমানের সহিত তাকে ইন্তেকাল করবে। যদি কোন সুবহানাল্লাহ না, কেউ বলতে পারবে না আজকে হুজুর এই মধ্য নাক্কাটি মাতে সব থেকে ওয়াজ শুনি বাড়ি যাব, এই কোনো গ্যারান্টি আছে? পাবেন কবার? বাস্তব ঘটনা, নগাঁও জেলায় সভা করলাম। নগাঁও জেলায় জায়গাটার নাম হলো লাউগাঁও গ্রাম। মহিলা একটা ওয়াজ শুনছিল, সভাপতি বলল যে ওয়াজ শেষে আখিরি মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে। আমরা আসামের মানুষ কই লঘু আহার, মত অহমিয়া মানুষ কই লঘু আহার দেওয়া, আমরা কই খেসড়ি দেওয়া, কইলে না কই তাবারক খাবে মেয়েটা। দেওয়ার সময় খুব কাঁদছিল, পাশে বাড়ি, আর মেয়েটা হাতে তাবারক ছিল, আর ওই মেয়েটা ওই জলসারটাকেই বাইর করে দোয়া করি, তার পাশেই বাড়ি, ঘরের দরজায় যেতে পারে, তাতে ইন্তেকাল। বাবা, কমিটি বলছে হুজুর তোমাকে একটু দাঁড়ান, তোমাকে আমরা গাড়ি ধরে দেবো। জলসাতে একটা মেয়ে মারা গেল, অর্থাৎ যে মেয়েটা আজকে জলসা অতিরিক্ত কাঁদছিলেন। সুবহানাল্লাহ কবেন না? ইনি কি জানে রে শালা, আজকে আমার লাশ আখিরি মোনাজাত। ইনি কি জানে আজকে আমার শেষ মোনাজাত। যদি জানতে শোনা,
তার মা তার ভাইকে আগে বলেন তো ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকালে বেলা ধনী রে ভাই তুই গরি, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনায়, ধুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা। ভাই কান্দিবে ভাতি যে কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ঠিক? সারাদিনের মালের অহংকার, ছেলেমেয়ে অহংকার, গাড়ি মোটর অহংকার, সম্পত্তির অহংকার, ব্যবসার অহংকার, সন্ধ্যার সময় সব ছাড়ি দিয়ে ফকিরি যে ভেস নিয়ে 3.5 হাত মাটিতে তুমি যেতে হবে। তোর বাড়ির সকালবেলা যে ভিখারি ভিক্ষা করেছিল উনিও 3.5 হাত মাটি নিয়ে যাবে, আজ তোরও 3.5 হাত মাটি নিয়ে যেতে হবে। আজকে সেই মুসলমান মাটি নিয়ে কারা মারা, আলির গোড়ে আইল থাকে না। ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। আইল কাটতে কাটতে এমন তলটাকে ধন বানায়, চলাচলকে মাটাস করে ভাঙি যায়। মুখ বিচার দেখাইছে হুজুর বল আইল কাটি শেষ করছে। বাবা যা কান্দিস না, দেহ আইল দেহ যেয়া দেহ আবার আইল তো ঠিক আছে, হুজুর তলত দেহ দেহ দোনো ভাই খালি আইলের খসখসে গেছে, যেই মানুষ তোরা আইল ভাঙি যাওয়া টাস করে যায়। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ সব বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন, কি নাম? আবু হানিফা রহমাতুল্লাহ। এনার দরবারে 2টে ছেলে আসছিল, আপন মায়ের পেটের ভাই। 2 ভাইয়ের মধ্যে জমি আইল নিয়ে কেসাল হয়েছে। খুব অন্তর দিয়ে শুনবেন বাবা, আপন ভাইয়ের মধ্যে তো কেসাল হয়। ঠিক না ঠিক? বাপ 1 বিঘে সম্পত্তি দিয়েছে, 1 বিঘে অর্ধেক করছে, তাই না? তা 2 ভাইয়ের মধ্যে আইল নিয়ে কেসাল হয়েছে।